ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিয়ে এসে তো লইয়া বহু একটু সরম সরম করছে, ও ভালো করে কারোর সাথে কথা কয় না, চালা করে না, মানে মনটা ভারী করে করে কাজ কাম করছে, বেড়েছে বাড়িতে আছে। তোর স্বামীটা কইছে, আরে তুই চালাও করিস না, কথাও করিস না, হাসাহাসি করিস না, ব্যাপারটা কি? কইছে আজ সরম লাগছে, নতুন মানুষ সবসময় হেসে খুশি বেড়ায়, ভালো লাগে না। ধুৎ পাগলি, এখন আনন্দর জীবন, সুখের শান্তি, একদম আনন্দ হেসে থাক। বহুত আনন্দ করেছে সারাদিন এরকম করিয়া কাজ করছে তাও এরকম, ঝেড়ে দিছে তাও এরকম, মানে ভাত খাইছে তাও এরকম, যেটা করছে এরকম হাসি থেকে সুষ্টি পাতে দেয়। और পুরুষটা কই যারে সুচ বন্ধ কর, পাগলি কে তো নি একবার হাসতে গেল তো তুই হাসিছে থেকে গিয়ে রে, তুমি যে কইছো যে হাসা থেকে যাও, সব সময় হাসা থাকবে বলে হাসা আছি, আর হাসি বন্ধ করে কি করবো হাসি? তো ওইরকম ইয়ারা যে বাড়ি থেকে আর কুয়া পাঠাইছে না কি, যে গেটের মুখে খাড়া হয়ে ভিতরে যায় না, এরা ওই লইয়া বহুর মতন সুষ্টি ছেড়ে দেয় কাড়ি নাকি। আচ্ছা বসেন, ভিতরে আসেন, শুনেন। दुनिया तो दुनिया हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जतो मरदायर दान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जतो मरदायर दान दुनिया तो दुनिया পাখির কলার ঝর্ণার পানি ফলে ফুলে ভরা বাগান সব যত মরদায়ার দান দুনিয়া তো দুনিয়া মোসানবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জব হয় না হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जतो मरदायर दान दुनिया तो दुनिया। তো ভাই এবার ভালো করে শুনেন মন দিয়ে, বক্তব্যের দিকে আমি আসছি, যে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে যে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে যেতেন, ধ্যানে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, যাতায়াত করতেন, একদিন খাদিজা 3 দিনকার নাস্তা বানিয়ে আল্লাহ রাসূলকে দিলেন, 3 দিন ওখানে থাকবেন, বাড়ি আসবেন না। 3 দিন পরে 4 দিনকার দিন যখন হয়ে গেছে, আল্লাহ রাসূল বাড়ি আসছেন না, তো খাদিজা পেরেশান হয়ে গেলেন যে আমি 3 দিনকার নাস্তা দিলাম, 3 দিনকার খানা দিলাম, আর 4 দিন হয়ে গেল, কি খেয়ে আছে, কি করছে? একটা লোককে পাঠালো, তো একটা লোককে পাঠালো, লোকটা গেল, লোকটা যাওয়ার পরে দেখতে পেল না, ঘুরে আসলো, খাদিজাকে এসে বলল যে খাদিজা আমি খুঁজে পেলাম না। তখন খাদিজা নিজে ঘোড়া নিয়ে চলে গেলেন, গারে হীরার দিকে যেতে লাগলেন। যাওয়ার পরে গারে হীরাতে গেলেন, এই সব কি এরা লোক, হায়রে 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 হায়রে, এরা মানে খালি চাইছে কি যে মজার কথা শুনতে চাইছে। এরা হাদিস কোরআন যে জাহান্নামের আযাব, কবরের আযাব,
হাসরের মাঠের আযাব শাস্তি এইগুলো যে শুনবে, শোনার পরে যে ভয় করবে, যে মরতে হবে, হিসাব দিতে হবে, জিন্দেগির হিসাবটা দিতে হবে, এইগুলো এদের কোনো শোনার দরকার নাই। জান্নাত যেতে হবে, জান্নাতের একটা লোভ লালচ আছে, এটার দরকার নাই মানুষকে। এরা দুনিয়ার লোভে লালচাতে রঙে মেতে আছে মানুষ, বুঝতে পেরেছেন? দুনিয়াতে এরা রং চাইছে। এরা দুনিয়াতে ভালো চায় না যে আমি দুনিয়াতে ভালো আমল, ভালো কাজ, সৎ আমল করে যাব, তো আমি পরে মরার পরে সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, ভালো থাকবো, এইটা চাই না মানুষ। দুনিয়াতে লোভে পড়ে গেছে মানুষ, দুনিয়ার মোহে পড়ে গেছে। মোবাইল নিয়ে মানুষ পাগল, বাড়ি গাড়ি নিয়ে পাগল, বউ বাচ্চা নিয়ে পাগল, জায়গা জমি নিয়ে পাগল। কিন্তু আসলে যেটা কাজ, যেটাতে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বান্দি করতে হবে, আল্লাহ যে কারণে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে, আল্লাহ যেভাবে আপনাকে এই যে নিয়ামত গুলো দান করেছে, কার নিয়ামত আপনি চলছেন? নামাজটা যে পড়বেন না, রোজা রাখবেন না, কার পায়ে চলছেন? কার চক্ষু দিয়ে দুনিয়াটা যে দেখছেন? যদি চোখ আল্লাহ কেড়েলে, জ্যোতিটা কেড়েলে, কি দিয়ে দেখবেন আপনি দুনিয়াটা? পৃথিবীটা কি দেখবেন আপনি? এত বড় একটা নিয়ামত আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আর নামাজ পড়বেন না? আল্লাহ আপনাকে এত সুন্দর একটা মুখ দিয়েছে, আপনি কথা বলছেন, যদি কথা আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, কিছু করতে পারবেন? এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, আর আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। দুনিয়ার লোভে লালসাতে পড়িয়েন না ভাই, না তো একদিন বুঝবেন, একদিন পস্তাবেন, সেদিন কেউ বাঁচাবে না, কেউ বাঁচানে বলা থাকবে না, বুঝতে পেরেছেন? সেদিন কেউ কাজে আসবে না। দুনিয়াতে কেউ আসবে কাজে, পৃথিবীতে যদি কোনো বিপদে পড়েন, আপনার সুপারিশ কেউ করবে, আপনাকে কেউ না কেউ বাঁচাবে, কেউ না কেউ আপনার দিক থেকে কথা বলবে। কিন্তু কিয়ামতের দিন কোন মায়ের লাল আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেন্ট ছাড়া, আল্লাহর বিনা অর্ডার ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর দুনিয়া নিয়ে মেতে আছেন, দুনিয়ার রঙে মেতে আছেন, হাদিস কোরআন ভালো লাগছে না। আল্লাহ রাসূল বলে গেছিলেন আজকে 1450 বছর আগে, একটা জামানা আসবে, শেষ জামানা, আলেমুল মা কোরআন নিয়ে বসে আছে। আল্লাহ যখন মেরাজে গেছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন, দৃশ্য দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া জিবরাইল, এটা কি ব্যাপার যে একটা দৃশ্য দেখছি, এটার ব্যাপারটা কি বলুন তো? কিছু আলেম এখানে কোরআন হাদিস নিয়ে বসে আছে, ওইখানে কোনো ভিড় নাই, লোক নাই। আর এক জায়গায় দেখছে দারু মদের আড্ডাতে একবারে ভিড় লাগে, একবারে ভিড় জমিয়ে লোক বসে আছে। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এইগুলো আপনার উম্মতের মধ্যেকার এমন একটা জামানা আসবে, এমন একটা টাইম আসবে, কিয়ামতের নিকটবর্তী যখন হবে, এমন একটা সময় আসবে, আলেমুল মাগুলা কোরআন নিয়ে বসে থাকবে, হাদিস নিয়ে বসে থাকবে, আলেমের কাছে কোনো লোক যাবে না, কোরআন হাদিসের কথা শুনবে না। আর দারুমাদের আড্ডাতে লোক ভিড় জমে, দারু পান করবে, শরাব পান করবে, খারাপ কাজ করবে, গান বাজনার কাছে লোক ভিড় জমাবে, ভিড়ে বসে থাকবে, এরকম একটা জামানা আসবে। এইগুলা সব আপনার উম্মতের মধ্যে কার ওই নিশানাগুলো আসতে লেগেছে এখন, বুঝতে পেরেছেন? জালসাতে মানুষ হাদিস কোরআনের যদি ওয়াজ করে, মানুষ শুনবে না, বসে থাকবে না। গান বাজনা যেখানে হবে, ওখানে ভিড় লাগাবে সবাই। তো কথা হচ্ছে, কথাগুলো মন দিয়ে শুনেন, বসে থাকেন, আলোচনা শুনেন, শোনার পরে আমল করেন, কিছু নিজের গুনাহ মাফ করিয়ে, কিছু নেকি নিয়ে, সওয়াব নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন ভাই। কথাগুলো শুনেন, আপনাদেরকে যে আমি যে মাজমুনটা ধরেছি, কিছু শিক্ষা আছে এর মধ্যে বলে আপনাদেরকে আমি বলতে চাইছি, শোনাচ্ছি, কথাগুলো শুনবেন। আর যদি না শুনেন, বলার কিছু নাই, সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না। কিয়ামতের দিন যখন ধরে জিজ্ঞাসা করবে, কি তুমি কোরআন হাদিস শোনোনি? বলবে না, আল্লাহ শোনেনি। বলা সিসি ক্যামেরা ফিট করে একদম ফাড়াং করে দেখাবে, এই যে অমুকের পাঞ্জর অমুক জায়গায় বসেছিল, অমুকের পার্শ্বে অমুক জায়গায় বসেছিল, এত টাইম, এত তারিখ, অমুক, এত সেকেন্ড, এত মিনিট, অমুক জায়গায় বসেছিল, অমুকের পাঞ্জরে বসেছিল, সেদিন অস্বীকার করতে পারবা? পারবে জি ভাই? সেদিন অস্বীকার করা যাবে না। আল্লাহর সামনে মাস্তানি চলবে না কোনো মায়ের লালের, সেদিন মাস্তানি ছুটিয়ে দিবে। এসছেন জালসা শুনতে, বসেন, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন ভাই, শুধরে যাওয়ার চেষ্টা করেন। রমজান মাসে আল্লাহর রাসূল রজব থেকে দোয়া করতেন,
যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, তাড়াতাড়ি প্রবেশ করো রমজানটাকে, আল্লাহ যেন আমি আমার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারি, মাফ করিয়ে নিতে পারি। রজব থেকে দোয়া করতেন, শাবানের দোয়া করতেন, আর তাড়াতাড়ি বলতেন যে আল্লাহ তাড়াতাড়ি রমজানটাকে আনো। আর রমজান যখন আসতো কথা ইবাদত বান্দেগি করতেন। কিন্তু মানুষ এখন ওইদিকে যায় না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মানুষকে কোরআন হাদিসের কথা আসার হচ্ছে না, যতই শোনাবেন মানুষ শুনতে চায় না, বুঝতে পেরেছেন? তো কি করবে আলেমেরা, কি করে বক্তারাই কি করবে? তো যাই হোক, একটু বসেন, শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আপনাদেরকে যখন বলবো ধ্যান দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ কিছু আসার হবে। শোনার পরে বাড়ি যে আমল করতে হবে। শুধু যখন জালসা শুনে মানুষ তাবলিগ জামাতে যখন যায়, 8 দিন 10 দিন থাকে, 3 দিন থাকে, এক চিল্লা থাকে, তখন ওর ভোল্টেজ এত থাকেন, এক রিকাত নামাজ ছাড়বে না, কাজাও করবে না, ইদিক উদিক হবে না, মসজিদে জামাত সহ নামাজ পড়বে। যখন বাড়ি চলে এলো তখন ওর ব্যাটারি ডাউন হতে লাগলো, লো মারতে লাগলো, দিয়ে নামাজ ছাড়তে লাগলো। তো ওইরকম যখন মানুষ জালসা শুনে তখন ইমানদার হয়ে থাকে, যখন জালসা শুনে চলে যায় তখন ওর ইমান কমে যায়, তখন শুনলাম শুনলাম আর কি আমল করব, নামাজ পড়বে না। তো আমল করতে হবে, আমল করা শিখেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই, জিন্দগিটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে শোনাচ্ছি কথাগুলো শোনেন, যে আল্লাহ রাসূল ধর্মটাকে নিয়ে এসেছেন, কত কষ্ট করে নিয়ে এসেছেন এই ইসলামকে, কত মের খেয়েছে, কত গালি খেয়েছে, কত কষ্ট করেছে, দাঁত ভেঙেছে, তবু আল্লাহর নবী ধর্মটাকে প্রচার করে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর বুকে দেখেন কোন জায়গাতে ধর্ম পৌঁছেনি, এরকম কোন রাষ্ট্র আছে, এরকম কোন দেশ আছে পৃথিবীতে যেখানে মুসলমান নাই? সারা পৃথিবীতে মুসলমান আছে, আল্লাহর নাম লেনেওয়ালা আছে, আল্লাহর ইবাদত করেনেওয়ালা আছে, বুঝতে পেরেছেন? এই ইসলামটাকে কত কষ্ট করে, কত মেরে খেয়ে, কত কষ্ট করে, কত না খেয়ে থেকে, কত রকম করে এই ধর্মটাকে নিয়ে এসেছেন, বুঝতে পেরেছেন? তো ধর্মটা কে ইসলাম গ্রহণ করলো, কিভাবে ইসলামটা প্রচার করলো, এই কথাগুলো আমি বলতে যাচ্ছি। তারপরে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, কথাগুলো শুনেন। যে আল্লাহর রাসূল এভাবে যখন গাড়ে হীরা থেকে বাড়ি আসলেন, জিবরাইলের সঙ্গে দেখা হলো।